ঘড়িতে তখন 3:45, পাক্কা 8 মিনিট লেটে ট্রেনটা ত্রিবেণী ঢুকলো। এদিকে তো নবদ্বীপ ধাম ছেড়ে যাচ্ছে, তাহলে আমি কোথায় যাচ্ছি? আমি আজকে যাচ্ছিলাম হলো কাটোয়া। আর সত্যি কথা বলতে আমার লাইফে না সব কিছু ভীষণ সাডেন প্ল্যানে হয়। সাডেন প্ল্যান মানেও কিন্তু আগের দিন রাতে হয়েছে এমন নয়, ওই 2 ঘন্টা, খুব জোর হলে 4 ঘন্টা আগের প্ল্যান। মানে আর এই ব্যাপারটাকে না আমি খুব এনজয়ও করি, মানে এই অ্যাডভেঞ্চার ব্যাপারটা। সাডেন এখানে সাডেন ওখানে ভালোও লাগে আমার, সত্যি কথা বলতে। আর ট্রেনে উঠে দুটো মানুষের সাথে গল্প করতে করতে এত ভালো বন্ডিং হয়ে গেছিলো যে ওরা এখানে পাঁপড় ভাজা কিনেছিল বলে আমাকেও বলছিল তুমিও খাও। আর এত ওদের সাথে গল্প হয়েছে আজকে, মানে পাশের লোকজন হয়তো ভাবছিল আমরা সবাইকে 2-3 বছর ধরে মনে হয় চিনি। তো এদিকে নামার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো কোম্পানি করতে। তো প্রথমে আমরা স্কুটি নিয়ে চলে গেছিলাম ঘাটে। আর ঘাটের সাইডে দেখো এখানে একটা সুন্দর শিব ঠাকুরের মন্দির রয়েছে, এখানে শনিদেবের মন্দির রয়েছে। আর নবদ্বীপ, কাটোয়া এইসব জায়গাতে না গঙ্গাগুলো খুব চওড়া হয়, মানে দেখে না বুকটা কেমন একটা করে সত্যি বলতে। আর এদিকে 2টো রোল, আমি মিষ্টি, গঙ্গার ধার, আর আমাদের এক রাশ গল্প। অনেকক্ষণ গল্প গুজব করে টোরে আমরা যখন ওখান থেকে বেরোলাম প্রায় তখন 3 ঘন্টা মতন পার তো হয়েই গেছিলো। এদিকে আমি ট্রেন থেকে আজকে নিয়ে এসেছিলাম হচ্ছে পাঁপড় ভাজা। রাত্রিবেলা আজকে খাবারে ছিল রুটি, এদিকে ফুলকপির তরকারি, ডিমের অমলেট। কালকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ আসছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।